আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওটা হচ্ছে এইচএসসি 24 ব্যাচে যারা নাকি সামনে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য। সো আমাদের ইঞ্জিনিয়ারিং এক্সাম ব্যাচ এটা হচ্ছে টার্গেট বেসড ইঞ্জিনিয়ারিং এক্সাম ব্যাচ। বিকজ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে মডেল টেস্টগুলো অধ্যায় ভিত্তিকভাবে না হয় এবং ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষাগুলো লাইক কুয়েট ভর্তি পরীক্ষা, বুয়েট ভর্তি পরীক্ষা, চুয়েট ভর্তি পরীক্ষা, এইসব ভর্তি পরীক্ষা টার্গেটেড হয়তো বা একটা এক্সাম সর্বোচ্চ হয় কি হয় না এরকম প্রবলেম হয়। সো আমি যেটা মনে করি যে যেহেতু এবার এক একটা এক্সাম এক একভাবে না হচ্ছে, স্পেশালি তোমার যদি বলো বুয়েটের এক্সাম যেরকম কুয়েটের এক্সাম কিন্তু টোটালি ডিফারেন্ট হয়। কুয়েটের সাথে কিন্তু চুয়েটের এরকম মিল থাকে না, চুয়েটের সাথে কিন্তু বুটেক্স বা সাস্টের এরকম মিল থাকে না, সাস্টে এবার আলাদা করে এক্সাম নিচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার যেটা মনে হইলো যে আমার নর্মাল জাস্ট কোর্সের যে এক্সাম ব্যাচটা বা মডেল টেস্ট সেকশনটা সেটাকে আমি হচ্ছে গিয়ে আলাদা আলাদা ইউনিভার্সিটি আকারে সাজাইছি। ওকে, একদম আলাদা আলাদা ফেজ করে। নর্মাল রেগুলার তো মডেল টেস্ট আমি নিতামই, বাট সেটা আমার যেটা মনে হইলো যেহেতু একবার পরীক্ষাগুলো আলাদা করে হচ্ছে সেই ক্ষেত্রে এক্সামগুলো আলাদা স্টাইলে নিলে বাচ্চাদের সুবিধা হবে। সো যারা নাকি আমার ইঞ্জিনিয়ারিং কোর্সে জয়েন করতে পারো নাই তারাও চাইলে ইঞ্জিনিয়ারিং কোর্সের যেই মডেল টেস্ট সেকশনটা আছে সেইটা তোমরা মাত্র 180 টাকায় জাস্ট, মানে আমি জানি না অ্যাকচুয়ালি যে এটার খরচটাও আমার উঠবে কিনা, আই রিয়েলি ডোন্ট নো, সত্যি কথা যেটা, জাস্ট যাতে একদম শেষ মোমেন্টে একটা সেবা মানে সবাই মনে রাখলো যে মাহির ভাই আমাদেরকে উপকার করে দিয়েছিল, দ্যাটস ইট। ওকে, অনেস্টলি বললাম এটাই কাজ, যে মানে আমি এটা মনে করি যে আচ্ছা আমার কাছে তো আর দেশের সব বাচ্চারা পড়ে নাই, বা যদি আমি উপকার করতে পারি মানুষের একটা লাস্ট মোমেন্টে, মানে আমার কাছেই ভালো লাগবে। আচ্ছা 24 ব্যাচকে শেষ মোমেন্টে আমি একটা হেল্প করে দিয়ে যেতে পেরেছিলাম, এই আর কি। বিকজ একটা কোয়েশ্চেন এগুলো পরীক্ষা কিন্তু মানে এরকম 8টা পরীক্ষা না, কিন্তু জাস্ট কুয়েট ফেজ যেটা মানে কুয়েট স্পেশালি মডেল টেস্ট হবে আমাদের 4টা, ফার্স্ট পেপারের একটা, সেকেন্ড পেপারের একটা, তারপরে আবার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় হচ্ছে গিয়ে 2টা, বুঝছো, মোটমাট 4টা। তার সেমভাবে তোমার বুয়েট পিরির জন্য আলাদা এক্সাম সেগমেন্ট, মানে প্রত্যেকটা ফেজে আমাদের 2 থেকে 4টা করে এক্সাম, বুঝছো। তো এক্সাম তো আছেই, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের এক্সামের প্রশ্ন কিন্তু আমি নিজ হাতে বানাবো। মানে নর্মালি যেরকম হয় যে জুনিয়র টিচার দিয়ে বানায় ফেলা, ওইটা না, আমি নিজে বানাবো আর কি প্রশ্নগুলা। সো প্রশ্নগুলো আমি ওরকমভাবেই বানাবো যাতে করে এই এক্সাম দিয়ে তোমার কাছে ফিলিংস হয় যে হ্যাঁ কুয়েটে এরকম এক্সামে এরকম প্রশ্নই হতে পারে, বা তুমি যদি ধরো চুয়েটেরটা দিলা চুয়েটে এরকম প্রশ্নই হতে পারে, বুয়েট প্রিটটা দিলে আমি টাইমিং বা সব কিছু মিলাই একদম মানে যেইটা করলে তোমাদের বেস্ট প্রিপারেশনটা হবে, বেস্ট তুমি এক্সাম হলের ফিলিংসটা পাবা পরীক্ষা দিয়ে, সেইটা আমি আনার চেষ্টা করছি। ওকে, সো আমি এখানে নিজেই প্রশ্নগুলো বানাচ্ছি, নিজেই সব মানে আজকে হচ্ছে 6 নাম্বারের প্রশ্ন রেডি করা হয়েছে, একদম 60টা প্রশ্ন আমার এখানে রেডি হয়েছে, 60টা এমসিকিউ এবং একদম কুয়েট স্ট্যান্ডার্ড। হ্যাঁ, অনেক কঠিন দিয়ে দিলাম, তুমি পারলো না, হুতাশ করলা, আবার অনেক সোজা দিয়ে দিলাম, তুমি সব পেরে গেলা, বললা ইয়াস, ব্যাপারটা এইটা না, কুয়েটা ঠিক যেরকম দিতে পারে সেমভাবে সবগুলাই। এবং এর পাশাপাশি আরেকটা কাজ আমি যেটা করছি, যেহেতু সময় কম তোমাদের হাতে, প্র্যাকটিস তোমরা কোনগুলো করবা এলোমেলো লাগতে পারে, সেই ক্ষেত্রে আমার ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের যেই সাজেশন শিটগুলা প্রত্যেকটা অধ্যায়ের সবগুলোই আমি এখানে ফ্রিতেই দিয়ে দিব। এর পাশাপাশি আমরা কিন্তু প্রত্যেকটা আমার ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামে কিন্তু আমি প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা করে হচ্ছে গাইডলাইন সেশন করি জুমে। হ্যাঁ, যেমন কুয়েটের জন্য তুমি নেক্সট 7 দিনে কি পড়বা, সেমভাবে বুয়েট পিরিয়ডের জন্য নেক্সট 7 দিনে কি পড়বা, মানে একদম শুরুতেই 7 দিন আগে আমি একটা করে গাইডলাইন সেশন করে দিই যে নেক্সট এই কয়দিন তুমি কেমনে কুয়েটের জন্য পড়বা। রুয়েটের স্ট্র্যাটেজি কিন্তু আলাদা, বুটেক্সের স্ট্র্যাটেজি কিন্তু আলাদা। তো এই জুম গাইডলাইন সেশনগুলোতেও তোমরা জয়েন করতে পারবা একদম ফ্রিতেই। ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের ওটা কিন্তু দামি কোর্স, 1550 টাকার কোর্স। হ্যাঁ, তোমরা ডিরেক্টলি এইখানে বসেই ওইটারটাও জয়েন করতে পারবা, ওইটার এক্সাম ব্যাচ পুরোপুরি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, ওইটার যতগুলো সাজেশন শিট ছিল ওইটাই অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, জুম গাইডলাইন সেশন সেটাও অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, 3টা জিনিসই। আর যেগুলো আমরা এক্সাম নিব সেগুলোর সলভ শিটটা পরদিন সকালবেলায় তোমরা পেয়ে যাবা। মানে আজকে রাতে ধরো তোমাকে টাইম দেওয়া হলো এক্সাম দেওয়ার জন্য, পরের দিন সকালবেলায় তুমি আজকে রাতে যে এক্সামটা হইলো সেটার সলভ শিটটা পেয়ে যাবা। ওকে, সো এমনি করে তোমার দেওয়া হচ্ছে যে কোনো পরীক্ষা যেটা হয়ে গেছে অলরেডি সেটাও তুমি পরে দিতে পারবা। মনে করো ধরলাম তুমি হচ্ছে কি এইখানে 24 তারিখে ভর্তি হচ্ছে সাপোজ, সেই ক্ষেত্রে তুমি আগের সমস্ত পরীক্ষা দিতে পারবা। যদি 24 তারিখে ভর্তি হয়ে তোমার যদি টার্গেট থাকে যে আমার চুয়েট বা এর পরেরগুলো আমি দিব, সেই ক্ষেত্রে তুমি ওই 24 তারিখ থেকে আগেরগুলোও পাবা, পরেরগুলোও পাবা, জিনিসটা এরকম, বুঝছো। এই হলো ব্যাপার। ধরো তোমার যদি 30 তারিখে মনে হলো যে আচ্ছা আমি চুয়েটের জন্য দেখতে চাই, 24 থেকে 30 পর্যন্ত যা আছে সেগুলোও তুমি দিতে পারবা। ওকে, তবে যদি লিডার বোর্ডে মানে ওই যে সিরিয়াল তুমি কততম হইলা ওইটাই নাম পাইতে চাও, তাহলে যেদিনের পরীক্ষা ওই দিন রাতের মধ্যেই দিতে হবে, এই হলো কথা। সো এই হচ্ছে ওভারঅল বিষয় আমাদের। একদম প্রশ্নগুলো আমি নিজে হাতেই রেডি করছি এবং তোমার সব কিছু এখানে একসাথে করে গুছায় পেয়ে যাচ্ছ। ওকে, এবং ট্রুলি বললাম মানে এইটা
180 টাকায় মানে এটা তোমার 3 গুণ 4 গুণ লাভ হয়ে যাচ্ছে, এটা তুমি মনে করতে পারো, কোনো আপত্তি নাই, মানে এটা একদম সত্যি কথা। মানে 500-600 টাকায় হইলেও আমি এই জিনিসটাই দিতাম, আমি জাস্ট 180 টাকায় লাস্ট একটা সেবা, আর কিচ্ছু না, ব্যাপারটা এরকম। ওকে, সো কিভাবে ভর্তি হবা সেটা হচ্ছে গিয়ে এই যে বিকাশ নম্বর, বিকাশ বা নগদ 180 টাকা সেন্ড মানি করলেই চলবে, করে এমডি মাহির আসিফ যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটাই আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলেই চলবে, বুঝছো? এই, এবং আমি এটা মনে করি যে শেষ মোমেন্টে একদম অরিজিনাল স্টাইলের কোয়েশ্চেন পাওয়ার জন্য 180 টাকা মনে হয় মানে খুবই নগণ্য। এটার একটা বার্গারের দামও, ঢাকায় একটা বার্গারও এত কম দামে আসে না ভালো হয়েছে খাইতে গেলে। ওকে, সো জাস্ট মানে তোমাদের যাতে, আর ফি ছাড়াও নিতে পারতাম, আমার খরচ যাইতো অনেক ভালোই, বাট নিতে পারতাম, একটু পে করলে তোমাদের কাছে মনে হবে টাকা দিয়ে কিনেছি, পরীক্ষাটা দেই। ওকে, এটাও একটা সত্যি কথা। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো আশা করবো যে তোমাদের এক্সাম প্রিপারেশন এইটার মাধ্যমে খুব ভালো মতন নিতে পারবা। মানে তুমি প্র্যাকটিস কোনগুলো করবা, প্র্যাকটিস বা সাজেশন শিট যেটা, তারপর হচ্ছে এক্সামের রেডি, তারপর পরীক্ষার ধরো 1 সপ্তাহ আগের থেকে ওই সপ্তাহের জন্য কেমনে পড়বা, আমি নিজে এসে তোমাকে বলে দিয়ে যাবো যে এই দিন এটা পড়বা, ওই দিন ওইটা পড়বা, এমনি এমনি একদম ক্লিয়ার এবং একদম করা সাজেশন যেটা, করা গাইডলাইন যেটা, সেটা বলে দেবে একদম পরীক্ষার আগ দিয়ে দিয়ে। ওকে, সো আশা করি দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আমাদের টার্গেট বেসড ইঞ্জিনিয়ারিং এক্সাম ব্যাচে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা এক্সাম সিস্টেম। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ।